জি হ্যাঁ, জুমার নামাজ ছাড়লে কত যে শাস্তি রয়েছে আর কত যে ক্ষয়ক্ষতি রয়েছে, এই মর্মে দু একটি হাদিস আপনাদের শোনাবো। তো এটি হচ্ছে মুসলিমদের রোগ, যারা বেনামাজি 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে তারা জুমার নামাজও ছাড়তে পারে। যদিও এক শ্রেণীর লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক জুমা পড়ে, তারা হয় দেখা দেখি পড়ে, আর না তো তাদের ভুল একটা ধারণা আছে, মনে হয় জুমা পড়েই নাজাত পাবো, আর না হলে মনে করে যে খ্রিস্টানরা সপ্তাহে একদিন রবিবারে যায়, ইহুদিরা শনিবারে যায়, আর হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, তো আমরাও তো সপ্তাহে একটা দিন যাই, শনি রবি ওরা গেল আমরা শুক্রবার গেলাম। তো যে কোনো ধারণাই হোক না কেন, এক শ্রেণীর লোকেরা নামাজ টামাজ না পড়লেও আমাদের ভাষাভাষীরা জুমাটা ঠিক রাখে, নামাজও পড়লাম না জুমাটাও ছাড়বো না, না ছাড়বো না। কিন্তু অনেকে আছে জুমা ছাড়ে। জুমা পড়ে নাজাত পাওয়া যাবে না, জুমা পড়ে শুধু জুমা পড়ে নাজাত পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজের সাথে যদি কেউ জুমা পড়ে তাহলেই জাহান্নাম থেকে নাজাত পাবে। কিন্তু কেউ মনে করবে যে আমি সারা জীবন নিয়মিত জুমা পড়ি, কখনো জুমা ছাড়ি না, পরিত্রাণ পাবো, কখনো পরিত্রাণ পাবে না। ইয়াকিনের সাথে বলছি এবং কোরআন এবং হাদিসের কথা বলছি, আল্লাহ এবং রাসূলের কথা আপনাদেরকে বলছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওয়াল জুমাতু ইলাল জুমআহ, আর প্রত্যেকটি জুমা পড়তে হবে, ওয়া রমাদানু ইলা রমাদান, আর রমজান মাসের সিয়াম রোজা আদায় করতে হবে, হ্যাঁ রমজান মাসের হক আদায় করতে হবে। এই কাজগুলি যদি করেন নিয়মিত, আরো কাজ আছে কিন্তু এটা হচ্ছে প্রথম যেটা দিয়ে আপনার ইসলাম শুরু করবেন, তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে এটা দিয়ে শুরু করবেন, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, রমজানের রোজা। কারণে গরিব হোক আর সুখী হোক সকলের উপর রোজা ফরজ। পক্ষান্তরে জাকাতে যখন বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে, যখন হজের বিষয় আসবে তখন পয়সাওয়ালা হইতে হবে, তাই না? আর নামাজ আমির হন আর গরিব হন সকলকে নামাজ পড়তে হবে। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজগুলি যদি করে মুকাফিরাতুল লিমা বাইনাহুন, এর মাঝের গুনাহগুলি মোচন করে দিবে। 5 ওয়াক্ত নামাজে, জুমার নামাজে আর রমজানের রোজাতে কি করে দিবে? এর মাঝের গুনাহগুলিকে সাফ করে দিবে, একবার নিশ্চিহ্ন করে দিবে। একটা শর্ত আছে, এজাজ তুনিবাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, কাবিরা থেকে বেঁচে থাকে, চুরি থেকে, ডাকাতি থেকে, বেঈমানি থেকে, আত্মসাৎ থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, এইরকম যত কাবিরা গুনাহ রয়েছে, হারাম খাওয়া, হারাম দেখা, হারাম শোনা, হারাম আচরণ করা, এই সমস্ত পাপাচার থেকে যদি বেঁচে থাকতে পারে কাবিরা থেকে, তাহলে ছোট ছোট সাগিরা গুনাহগুলি মাফ হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, জুমার মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে। তাহলে শুধু জুমা দিয়ে কি মাফ হবে এরকম কোন দলিল আছে? না, নেই।